এই বক্তব্যটা মার্কিন মাটিতে একজন বিদেশি সামরিক নেতার পারমাণবিক হুমকি। ১৯৪৭ সাল একটা দেশ জন্ম নিল বিভাজনের রক্তের উপরে দাঁড়িয়ে। দুটো আলাদা ভূখণ্ড, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান, মাঝখানে ভারতের হাজার মাইল ভূমি। পৃথিবীর ইতিহাসে এভাবে কোনো রাষ্ট্র আগে তৈরি হয়নি। ২৪ বছর পরে ১৯৭১ পূর্ব পাকিস্তান আলাদা হয়ে গেল, জন্ম নিল বাংলাদেশ। পাকিস্তান ভাঙল একবার। আজ ২০২৬ সালের প্রশ্নটা উঠছে, পাকিস্তান কি আবার ভাঙবে? আজ আমরা দেখব সংখ্যা, ইতিহাস এবং গ্রহের হিসাব। আপনি দেখছেন দ্য টাইম অরাকল। অর্থনীতির ভাঙন সংখ্যায় ভয়াবহ সত্য। প্রথমে অর্থনীতি দেখুন। পাকিস্তান স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ২৪ বার আইএমএফ এর কাছে বেল আউট নিয়েছে, যে কোনো দেশের মধ্যে সর্বোচ্চ। এই সংখ্যাটা একটু ভাবুন। ৭৮ বছরের স্বাধীনতায় ২৪ বার বিদেশি সাহায্য ছাড়া টিকে থাকতে পারেনি। ১৯৯৯ সালে পাকিস্তানের জাতীয় ঋণ ছিল মাত্র ৩.06 ট্রিলিয়ন রুপি। ২০২২ সালে সেটা পৌঁছায় ৬২.৫ ট্রিলিয়ন রুপিতে, মানে প্রতি ৫ বছরে জাতীয় ঋণ দ্বিগুণ হয়েছে। কিন্তু একই সময়ে জিডিপি বেড়েছে মাত্র ৩% হারে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে এসেছিল মাত্র $৩.২ বিলিয়ন, যা দিয়ে মাত্র ২০ দিনের আমদানি খরচ মেটানো সম্ভব ছিল। দেশ প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল। ২০২৪ সালের সেপ্টেম্বরে আইএমএফ একটি ৩৭ মাসের $৭ বিলিয়ন ইএফএ প্রোগ্রাম অনুমোদন করেছে। এই প্রোগ্রামের আওতায় পাকিস্তানকে আগামী ৫ বছরে প্রতি বছরে গড়ে $২২ বিলিয়ন বাইরে থেকে আনতে হবে। আইএমএফের গভর্নেন্স ও দুর্নীতি মূল্যায়ন রিপোর্ট বলছে, পাকিস্তান প্রতি বছর জিডিপির ৫ থেকে ৬.৫% হারাচ্ছে শুধুমাত্র দুর্নীতির কারণে। এলিট ক্যাপচার, অর্থাৎ রাষ্ট্রীয় সম্পদ গুটি কয়েক শক্তিশালী গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হওয়া। তবে সামান্য উন্নতিও আছে। ২০২৪ সালের মূল্যস্ফীতি ২৭% থেকে কমে ৪.৬% নেমেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ $৯.৪ বিলিয়ন উঠেছে। পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ২০২৪ সালে ৭৩% বেড়েছে, ব্লুমবার্গের মতে বিশ্বের সেরা পারফরম্যান্স হয়েছে। কিন্তু এই উন্নতি কি টেকসই? সরকারের সুদ পরিশোধের বিল ৫ বছরের কঠোর ব্যয় সংকোচের পরেও রাজস্বে ৩০% উপরে থাকবে। বিনিয়োগ জিডিপির মাত্র ১৫.৫% আটকে থাকবে, যা টেকসই প্রবৃদ্ধির জন্য অপর্যাপ্ত। এবার আসুন সবচেয়ে বিপজ্জনক প্রশ্নে। বেলুচিস্তান পাকিস্তানের ৪৪% ভূমি জুড়ে বিস্তৃত, কিন্তু এটি দেশের সবচেয়ে দরিদ্র প্রদেশ। এখানে রয়েছে বিশাল প্রাকৃতিক সম্পদ, গ্যাস, তামা, সোনা। কিন্তু স্থানীয় বেলুচ জনগণ মনে করে এই সম্পদ লুট করছে ইসলামাবাদ। এসিএলইডি কনফ্লিক্ট ইন্ডেক্স অনুযায়ী ২০২৪ সালে পাকিস্তান বিশ্বের ১২তম সবচেয়ে চরম সংঘাতপূর্ণ দেশ। দেশের ২১% মানুষ সহিংসতার মুখোমুখি। এই সহিংসতার ৮৫% ঘটছে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে। ২০২৫ সালে বেলুচিস্তানে ১৫৫৭টি সন্ত্রাসী হামলা রেকর্ড করা হয়েছে, আগের বছরের চেয়ে ২৬% বেশি। এতে ৪০০রও বেশি মানুষ মারা গেছে, কিন্তু বেসরকারি হিসাবে এটা প্রায় ১০ থেকে ২০ হাজারের মতো। এবং ২০২৬ সালে জানুয়ারিতে ঘটেছে সবচেয়ে ভয়াবহ ঘটনা। ৩১ জানুয়ারি ২০২৬ বিএলএ কমপক্ষে ১০টি শহরে একযোগে সমন্বিত হামলা চালায়। কোয়েটা, গোয়াদর, মাস্তুং, মুস্কিং সহ বিভিন্ন স্থানে সামরিক স্থাপনা, পুলিশ স্টেশন এবং ব্যাংক লক্ষ্যবস্তু করা হয়। নুস্কি শহর ৩ দিনের জন্য বিএলএ দখলে ছিল। পাকিস্তান সেনাবাহিনী হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে শহর পুনরুদ্ধার করে। ২০২৫ সালের ১১ই মার্চ বিএলএ কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেন হাইজ্যাক করে, যাতে ছিল ৪০০রও বেশি যাত্রী। এটি পাকিস্তানের ইতিহাসে প্রথম ট্রেন হাইজ্যাক ঘটনা। জাতীয় পরিষদে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা ফজলুর রহমান বলেছেন, সরকার বেলুচিস্তানের কিছু অংশে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে। কিছু স্কুলে ভয়ে জাতীয় সঙ্গীত গাওয়া যাচ্ছে না, পতাকা উড়ানো যাচ্ছে না। এই কথাটা একজন সংসদ সদস্য বলেছেন, সরকারের বিরোধী পক্ষ নয়। টিটিপি, উত্তরে আরেক যুদ্ধ। বেলুচিস্তানের পাশাপাশি উত্তর পশ্চিমেও জ্বলছে আগুন। ২০২৫ সালের ১৩ই সেপ্টেম্বর টিটিপি দক্ষিণ ওয়াজিরিস্তান এবং লোয়ার দিরে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর উপরে হামলা চালায়।
19 জন সৈন্য নিহত হয়। 2025 সালে টিটিপি এর আফগানিস্তান থেকে হামলা পাকিস্তান আফগানিস্তান সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। একই সময়ে বেলুচ বিদ্রোহীরা আরও সাহসী হয়ে ওঠে। পাকিস্তান একসাথে দুটো সশস্ত্র যুদ্ধ লড়ছে, পশ্চিমে টিটিপি, দক্ষিণ পশ্চিমে বিএলএ এবং মাঝখানে একটা দেউলিয়া প্রায় অর্থনীতি। ওদিকে ভারত পাকিস্তান যুদ্ধে 2025 এবং পারমাণবিক আতঙ্ক। 2025 সালে আরেকটি ভয়াবহ ঘটনা ঘটে গেছে। 2025 সালের 22 এপ্রিল পহেলগামে 26 জন পর্যটক নিহত হওয়ার পর ভারত 7 মে পাকিস্তানে অপারেশন সিঁদুর পরিচালনা করে। পাকিস্তান জৈশ-ই মোহাম্মদ ও লস্কর-ই তৈয়বের অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র চালায়। পৃথিবী উদ্বিগ্নভাবে দেখল ভারত ও পাকিস্তান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিনিময় করছে। বিশ্লেষকরা এটাকে ৮৮ ঘন্টার যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন। 10 মে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যুদ্ধবিরতি হয়। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় প্রথম ঘোষণা দেন, উভয় পক্ষ বিজয় দাবি করে। পারমাণবিক বিপদ কতটা কাছে এসেছিল? পাকিস্তানের প্রধানমন্ত্রী 10 মে জাতীয় কমান্ড অথরিটির বৈঠকে ডেকেছিলেন বলে রিপোর্ট করা হয়। এটা পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণকারী সংস্থা। পরে মন্ত্রীরা অস্বীকার করেন। 2025 সালে পাকিস্তানের কাছে আনুমানিক 170টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। পাকিস্তানের নো ফার্স্ট ইউজ নীতি মানে না। অস্তিত্বের হুমকি অনুভব করলে প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। পাকিস্তান সেনাপ্রধান আসিফ মনির আমেরিকার ফ্লোরিডায় একটি ডিনারে বলেছেন, ভারত যদি পাকিস্তানকে অস্তিত্বগত হুমকিতে ফেলে, আমরা অর্ধেক বিশ্বকে সাথে নিয়ে ধ্বংস হব। এই বক্তব্যটা মার্কিন মাটিতে একজন বিদেশি সামরিক নেতার পারমাণবিক হুমকি। ভারত পাকিস্তান সংঘাতের পর পাকিস্তান প্রতিরক্ষা বাজেট 20% বাড়িয়ে 2.55 ট্রিলিয়ন রুপি করেছে। এমন একটি দেশে যেখানে মোট বাজেট 7% কমানো হয়েছে, অর্থাৎ সংকটের মধ্যেও অস্ত্র বাড়ছে। সেনাবাহিনীর অর্থনীতি, গণতন্ত্রের ভেতরে সামরিক রাষ্ট্র। পাকিস্তানের সবচেয়ে বড় সমস্যা বাইরে নয়, ভেতরে। আইএমএফের 2025 সালের গভর্নেন্স রিপোর্ট বলছে, পাকিস্তানের সামরিক বাহিনী দেশের অর্থনীতিতে গভীরভাবে প্রথিত। 2025 সালের জুলাইয়ে আইএসআই এর একজন মেজর জেনারেল ফরেক্স কোম্পানিগুলোর সাথে বৈঠক করেছেন পাকিস্তানি রুপি অবমূল্যায়ন নিয়ে। যদিও মুদ্রানীতি স্টেট ব্যাংকের কাজ, পাকিস্তানের সামরিক বাহিনীর রাজনৈতিক বিষয়ে ক্রমবর্ধমান নিয়ন্ত্রণ দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ক্রমশ ক্ষয় করছে। ইমরান খান কারাগারে, তার দলের প্রার্থীরা নির্বাচনে জিতেও ক্ষমতায় আসতে পারেনি। কিছু বছর পাকিস্তানের প্রতিরক্ষা ব্যয় আইএমএফের সহায়তায় মোট পরিমাণকে ছাড়িয়ে গেছে। মানে আইএমএফ টাকা দিচ্ছে বাঁচাতে, আর সেনাবাহিনী সেই টাকার চেয়েও বেশি খরচ করছে অস্ত্রে। এই চক্র কখনো শেষ হয় না। ইতিহাসের চক্র। পাকিস্তান কি 1971 পুনরাবৃত্তির পথে? এবার ইতিহাসের দিকে তাকান। 1971 সালে পাকিস্তান ভাঙার আগে কি ছিল? পূর্ব পাকিস্তানে অর্থনৈতিক বৈষম্য, পশ্চিম পাকিস্তান নিয়ন্ত্রণ করছিল সম্পদ, সামরিক শাসন এবং নির্বাচনের ফলাফলও উপেক্ষা, একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর পরিচয় ও ভাষার উপরে আক্রমণ এবং সশস্ত্র প্রতিরোধ। আজ বেলুচিস্তানে কি দেখছেন? অর্থনৈতিক বৈষম্য, সম্পদ নিষ্কাশন, সামরিক অপারেশন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতি অবিশ্বাস, বেলুচ পরিচয়ের উপরে রাষ্ট্রীয় চাপ এবং ক্রমবর্ধমান সশস্ত্র প্রতিরোধ। প্যাটার্নটা কি পরিচিত লাগছে? বিশ্লেষকরা বলছেন, বেলুচিস্তানে যদি রাজনৈতিক সমাধান না করা হয় তাহলে বিদ্রোহ আরও বাড়বে। অতিরিক্ত সামরিক নির্ভরতা পরিস্থিতি আরও খারাপ করবে। তো গ্রহের হিসাব যদি আমরা দেখি, শনি, মঙ্গল এবং পাকিস্তানের ভবিষ্যৎ। এবার দ্য টাইম অরাকলের দৃষ্টিকোণ। পাকিস্তান জন্ম নিয়েছে 14ই আগস্ট 1947 সিংহ রাশিতে। সূর্য তখন ছিল দুর্বল অবস্থানে, কর্কট রাশিতে শনির প্রভাব। জ্যোতিষ বিশ্লেষণে এটা রাষ্ট্রের জন্মের মধ্যে কর্মগত দুর্বলতার ইঙ্গিত। বারবার বাইরের সাহায্যের উপরে নির্ভরতা, বারবার সামরিক হস্তক্ষেপ, বারবার অর্থনৈতিক সংকট, এগুলো কর্মচক্রের প্রকাশ। এবং 2025 থেকে 2027 সালের মঙ্গল মহাদশায় পাকিস্তানের জন্মকালীন শনির উপরে মঙ্গলের সরাসরি প্রভাব পড়ছে। এই সংযোগ ইতিহাসে যতবার এসেছে, পাকিস্তানে বড় সামরিক বা রাজনৈতিক পরিবর্তন হয়েছে। 1971 সালে দেশ ভাঙন, 1977 সালে সামরিক অভ্যুত্থান, 1999 সালে মোশাররফের অভ্যুত্থান এবং 2025 সালে ভারতের সাথে সরাসরি যুদ্ধ এবং 2026 সালে বেলুচিস্তানের সবচেয়ে বড় সমন্বিত হামলা। গ্রহ কি কিছু বলছে? তো পাকিস্তান কি ভাঙবে? তাহলে সরাসরি উত্তর। সংখ্যা বলছে অর্থনীতি চরম সংকটের। ইতিহাস বলছে বেলুচিস্তানের প্যাটার্ন 1971-এর মতো। সামরিক বিশ্লেষকরা বলছেন
টিটিপি ও বিএলএ একই সাথে লড়াই করা কঠিন, কিন্তু একটা পার্থক্য আছে। ১৯৭১ সালের পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র ছিল না। আজ পাকিস্তানের কাছে আনুমানিক ১৭০টি পারমাণবিক ওয়ারেট আছে। একটি পারমাণবিক রাষ্ট্রের ভাঙন পৃথিবীর সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্ন, কারণ সেই ভাঙনে পারমাণবিক অস্ত্র কার হাতে যাবে সেটা কেউ জানে না। পাকিস্তান হয়তো ভাঙবে না, কিন্তু পাকিস্তান যেভাবে আছে সেভাবেও থাকবে না। পরিবর্তন আসছে, সেটা শান্তিপূর্ণ হবে কিনা সেটা নির্ভর করছে ইসলামাবাদের সিদ্ধান্তের উপরে, এবং সেই সিদ্ধান্ত নেওয়ার সময় দিন দিন কমে আসছে। দ্য টাইম অরাকল আপনাকে সতর্ক রাখবে। পরের ভিডিওতে আমরা দেখব পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কি আসলেই নিরাপদ, এবং সেগুলো সন্ত্রাসীদের হাতে পড়ার আসলে ঝুঁকি কতটুকু। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে বলুন আপনি কি মনে করেন পাকিস্তান টিকে থাকবে।